যখন পবন পবন বলে রাবণ রাজা তাকে ঘন মহারাজ রাবণের সম্মুখে যখন দাঁড় করিয়েছেন, রাবণ বলছেন, সারথী রে, জ্ঞানে অজ্ঞানে কত অন্যায় কত অপরাধ করেছি বলতে পারবো না, আর আজ যখন ভগবানের সঙ্গে যুদ্ধে যাব, শুনেছি ভগবানের সঙ্গে যুদ্ধে গেলে নাকি কেউ না ফিরে আসে, হতেও তো পারে আজই আমার জীবনের শেষ যাত্রা। তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি অন্তরপুরে গিয়ে একটু সেজে গুজে আসি। তাই অন্তরপুরে গিয়ে মহারাজ রাবণ যুদ্ধের সাথে সেজে গুজে আসছেন। হাইরে সমরে বীর দর্প করে
উদ্দেশ্যে রওনা দিচ্ছে। যাত্রা পথে রাবণ কিছু অমঙ্গল লক্ষ্য করেছিল। আমাদেরও বাবা শুধু রাবণের জন্য নয়, আমাদের জন্য বলা হলো, যাত্রা পথে সব অমঙ্গল দর্শন করলে হয় যাত্রা বিরতি করতে হয়, না হলে সেই পথে যেতে হয় না। সেগুলো কি কি? দক্ষিণে যাত্রা করে যাচ্ছেন, যদি আপনার দক্ষিণ পাশে শৃগাল অর্থাৎ শিয়াল ডাকে, এটা অশুভ লক্ষণ। যাত্রা করে যাচ্ছেন, যদি বাম পাশে সর্প ফনাতে উঠে দাঁড়ায়, অশুভ লক্ষণ, কালো সর্প। গৃহ থেকে বের হয়েছেন, পিছন থেকে যদি কাক ডেকে ওঠে, কাকা সরে, এটা অশুভ লক্ষণ। রাবণেরও হয়েছিল, কিন্তু রাবণ রক্তের জোরে আর শক্তির জোরে সেটা তোয়াক্কা করেনি, যার ফলে রাবণ রাজার জীবন সেদিন গিয়েছিল। দক্ষিণেতে শৃগাল ডাকে, মহারাজ রাবণ হুঙ্কার ছেড়ে বলছেন, কোথায় ভিখারি সব লক্ষণ? যুদ্ধং দেহি যুদ্ধং দেহি। তোমরা আমার পুত্র পৌত্রাদিদের খেয়ে বড় আনন্দ সুখ উপভোগ করছো, আমি রাবণ রাজা এখনো জীবিত আছি। সাহস থাকে দেশ আমার সঙ্গে যুদ্ধ করো। কুটির হতে লীলাময় হরিপ্রভু রাম কমলাক্ষী এই কথা শ্রবণ করে অগ্রে মিত্র বিভীষণ, পশ্চাতে ঠাকুর লক্ষণ, সৈন্য সামন্ত মৈত্রগণকে নিয়ে আজ রণস্থলে এসে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে বলছে, রাবণ, বুঝতে পেরেছি তোর বোধহয় কাল পূর্ণ হয়ে গেছে, তাই তুই আমার সঙ্গে এমনি ভাবে কথা বলছিস। আমি বলি কি রাবণ, আমার সঙ্গে তোর যুদ্ধ বিগ্রহের প্রয়োজন নেই। তুই আমার জনম দুঃখিনী সীতাকে ফিরিয়ে দে, আমি সীতাকে নিয়ে অযোধ্যায় ফিরে যাই, আর তুই লঙ্কায় থেকে রাজ্য পরিচালনা কর। রাবণ মৃদু হেসে বলল, প্রভু, আমি বিশ্বশ্রবা মুনির পুত্র রাবণ, আজ যদি তোমার সীতাকে তোমার কাছে ফিরিয়ে দেব, তাহলে তো এমনি ভাবে আমার পুত্র পৌত্রাদিদের তোমার চরণ তলে বিসর্জন দিতাম না। আজ যদি তোমার সীতাকে তোমার কাছে ফিরিয়ে দেই, সারা জগতের মাঝে আমি রাবণ রাজা হব উপহাসের বস্তু, তা হবে না প্রভু। আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে তোমার সীতাকে ফিরিয়ে দেব না, দেব না, দেব না। যদি সীতাকে নেবার মনোবাঞ্ছা জেগে থাকে, আমার সঙ্গে যুদ্ধ করো। প্রভু বললেন, রাবণ, আমি আবারও বলছি, ভেবে দেখ। রাবণ বললেন, প্রভু, আমি বিশ্বশ্রবা মুনির পুত্র রাবণ, সম্মুখে কোন দিন কি হচ্ছে এটাই দেখেছি, পশ্চাতে কখন কি হয়েছে কোন দিন এটা আমি কখনো দেখিনি। প্রভু বলল, তাহলে ধরো অস্ত্র করণ, দেখা যাক কোন বীর কেমন।
দয়াময় হরিপ্রভু রাম কমলাকে হনুমানকে স্মরণ করেছেন। হনুমান লম্ফ দিয়ে রাবণের রথে উঠে রাবণকে বা হাত দিয়ে সজোরে একটা চর মেরে দিয়েছে। চর খেয়ে রাবণ রাজা ঘুমিয়ে পড়ে গেছে। পড়ে গিয়ে মনে মনে ভাবছে আমি রাবণ রাজা, আমাকে দেখে স্বয়ং দেবতাগণ পর্যন্ত ভয় পায়, আর সামান্য বানরের বা হাতের চরে মরবার উপক্রম। হনুমান এই কথা শ্রবণ করে বলছেন, আবি সাপোর মারিনি তোরে